আজ তিনটে এমন ইনভেস্টমেন্ট স্কিমের নাম বলবো যেটা আপনাকে এফডির থেকেও বেশি রিটার্ন দেবে। তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। প্রথম স্কিমটি হলো কর্পোরেট বন্ড, যেখানে কোম্পানি ডাইরেক্টলি পাবলিকের থেকে টাকা নেয় এবং যেহেতু এখানে কোনো মিডিলম্যান থাকে না তাই জন্যে ইন্টারেস্টও বেশি হয়। এর অ্যাভারেজ রিটার্ন হয় 8 থেকে 10%, কিন্তু এখানে রিস্ক থাকে। যেমন আপনি যদি কাউকে টাকা ধার দেন তাহলে সে আপনাকে টাকা ফেরত নাও দিতে পারে, সেরকম এখানেও রিস্ক থাকে। তাই সবসময় রেটিং দেখেই ইনভেস্ট করুন। তো সাধারণত বলা হয় AAA প্লাস দেখেই নিন, অথবা BBB রেটিংয়ের ওপরে যে বন্ডগুলি আছে সেগুলোই নিন। স্ক্রিনে দেওয়া প্ল্যাটফর্মগুলি থেকে আপনি সহজেই কর্পোরেট বন্ডে ইনভেস্ট করতে পারবেন। নেক্সট অপশান হলো ডেট মিউচুয়াল ফান্ড। যদি আপনি পার্টিকুলার কোনো কর্পোরেট বন্ডে ইনভেস্ট করতে না চান তাহলে এটা আপনার জন্য একটি ভালো অপশান হতে পারে। এখানে ফান্ড ম্যানেজার আপনার হয়ে টাকা কর্পোরেট এবং গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে। এখানে অ্যাভারেজ রিটার্ন হয় 7 থেকে 10%। থার্ড ইনভেস্টমেন্ট স্কিমটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বন্ড। গভর্নমেন্ট ডেভেলপমেন্টের জন্য রোড, রেলওয়ে, হাইওয়ে, পাওয়ার প্ল্যান্ট বানায়, তো এই জন্য সরকার জনসাধারণের থেকে অনেক সময় টাকা নেয়। এই বন্ডগুলো অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 7 থেকে 10%। এটা যেহেতু গভর্নমেন্ট বন্ড তাই এখানে ক্রেডিট রিস্ক একদমই থাকে না, কিন্তু এই বন্ডের একটি ডাউনসাইড হচ্ছে এখানে আপনার টাকা সাধারণত দীর্ঘ সময়ের জন্য লক থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনি এই ইনভেস্টমেন্ট স্কিমের ব্যাপারে আরও জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান বায়োতে দেওয়া লিঙ্ক থেকে। আমি ওখানে ডিটেলস দিয়ে দেবো। এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। ইনভেস্ট করার আগে আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই কথা বলুন। ধন্যবাদ।